Burst someone's bubble. You burst my bubble. এর মানে হচ্ছে কারো বিশ্বাসের জায়গাটা ভেঙে দেওয়া। আপনি ধরুন অনেকদিন ধরে অনেক স্বপ্ন বুনেছেন, কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা কেউ নষ্ট করে দেয়, তখন আপনি এই ইডিয়ামটা ব্যবহার করতে পারেন, বার্স্ট মাই বাবল। ফর এক্সাম্পল, ডোন্ট বার্স্ট মাই বাবল, লেট মি এনজয় দ্য মোমেন্ট। আমার আনন্দের সময়টা নষ্ট করো না, আমাকে উপভোগ করতে দাও। তোমরা এই বাক্যটি করো, সে আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে। Arm candy. I was gonna be your arm candy. What does it mean? I'm not here to be your arm candy. এটার মানে হচ্ছে একজন সুন্দর এবং সুদর্শন মানুষ, যেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, যাকে শো আপ করার জন্য নিয়ে যাওয়া হয়। ফর এক্সাম্পল, he arrived at the party with a gorgeous arm candy. Are you hitting on me? আর ইউ হিটিং অন মি? Are you hitting on me? Are you hitting on me? আমরা এই প্রশ্নটা তখন করি যখন কেউ আমাদের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করতেছে অথবা আমাদেরকে পটানোর চেষ্টা করতেছে। আমরা এটাও বলে থাকি আর ইউ ফ্লার্টিং উইথ মি, সেটারই অল্টারনেটিভ এটা ইউজ করতে পারেন, আর ইউ হিটিং অন মি। I ask a gazillion questions. গ্যাজুলিয়ান কোয়েশনস I used to ask him a gazillion questions. এর মানে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করা। ফর এক্সাম্পল, স্টপ আস্কিং মি এ গ্যাজুলিয়ান কোয়েশনস, আমাকে অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকো। আচ্ছা, তোমরা এই বাক্যটি করো তো। নতুন চাকরি সম্পর্কে আমার অনেক প্রশ্ন আছে। A little more conscientious, but just Conscientious, Conscientious? be so conscientious. আন্তরিক, দায়িত্ববান। ফর এক্সাম্পল, she is very conscientious about job. সে তার কাজের প্রতি খুব আন্তরিক। Jay-Z, business savvy. স্যাভি internet savvy and function. মানে হচ্ছে কোনো প্র্যাকটিক্যাল বিষয়ে প্রচুর জ্ঞান বা নলেজ থাকা। ফর এক্সাম্পল, হি হ্যাজ এ লট অফ পলিটিক্যাল স্যাভি, তার রাজনীতি বিষয়ে প্রচুর জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ডিলেক্টেবল What is this most delectable fruit? Like all the lifeguards, it's delectable. এর অর্থ হচ্ছে সুস্বাদু, আনন্দদায়ক এবং আকর্ষণীয়। ফর এক্সাম্পল, দ্য কেক ওয়াজ অ্যাবসলুটলি ডিলেক্টেবল, কেকটি খুব সুস্বাদু ছিল। আচ্ছা, আপনারা এই উদাহরণটি করুন, সে একটি আকর্ষণীয় শাড়ি পরেছিল। Not extremely ecstatic about the fact that that's the way it's referred to. Ecstatic মানে হচ্ছে অত্যন্ত আনন্দ, আনন্দে আত্মহারা। ফর এক্সাম্পল, she was ecstatic after winning the competition. কম্পিটিশনটি জেতার পর সে আনন্দে আত্মহারা হয়ে গেল। ecstatic দিয়ে একটা বাক্য নিচে কমেন্ট করো। Buckle up. বাকল আপ Buckle up, kid. মানে হচ্ছে কোনো সিরিয়াস বিষয়ের জন্য প্রস্তুতি নেওয়া। ফর এক্সাম্পল, বাকল আপ ব্রো, দ্য এক্সাম ইজ কামিং, প্রস্তুতি নাও ভাই, পরীক্ষা চলে আসছে। বাকল আপ, দ্য লাইফ ইজ নট এ জোক এনিমোর, প্রস্তুতি নাও, জীবন এখন আর মজার নয়। বাকল আপ দিয়ে একটা বাক্য তোমরা নিচে কমেন্ট করো। Oh, chalk and cheese. চক এন্ড চিজ। চক অ্যান্ড চিজ এর মানে হচ্ছে দুজন ব্যক্তি বা জিনিস সম্পূর্ণ রকম আলাদা, মানে কোনো একদম মিল নেই। ফর এক্সাম্পল, মাই ব্রাদার অ্যান্ড আই আর লাইক চক অ্যান্ড চিজ, আমার ভাই এবং আমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কি লাইকস পার্টিজ, সে পার্টি পছন্দ করে। আই প্রিফার স্টেইং হোম, আমি বাসায় থাকতে পছন্দ করি। তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই বাক্যটি তোমরা নিচে কমেন্ট করো।